ওকে, আমরা ফোর্স মেথডটা একটু দেখি। ফোর্স মেথডটা হইল একটা বিম দেওয়া আছে, দিকে আছে পিন সাপোর্ট, ঠিক মাঝখানে ধরলাম আছে রোলার, আর একবারে লাস্ট মাথাতে আছে একটা রোলার, আর দিলাম এটার এ, বি পয়েন্ট, সি পয়েন্ট। তো আমরা পিনের রিয়াকশন হইলো দুই দিকে, ভার্টিক্যাল হরাইজন্টাল, রোলারের হইলো ভার্টিক্যাল, এদিকে হইলো ভার্টিক্যাল। টোটাল রিয়াকশন আর ইকুয়াল টু আননোন রিয়াকশন, এক দুই তিন চার, আর ইকুয়েশন ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে আমরা তিনটা। তাইলে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বা ডিও আই হলো 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, তাহলে 1 ডিগ্রি ইনডিটারমিনেট বিম। এখন 1 ডিগ্রি ইনডিটারমিনেট বিম, এখন আমরা ফার্স্ট হইলে আমরা তো এ এক্স লইয়া আমরা মাথা বেদনা নাই, কারণ এদিকে হরাইজন্টাল আমরা কোনো রিয়াকশন নিয়ে কাজ করতাম না, আমরা শুধু ভার্টিক্যাল রিয়াকশন নিয়ে কাজ করবো। এ ওয়াই তো আমরা বার করতাম পারবো, সি ওয়াইও বার করা যাইব, কিন্তু দেখা যাইব ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যেহেতু তিনটা, ও এ এক্স, এ ওয়াই আর সি ওয়াই বার করা যাবে, কিন্তু বি ওয়াইটা বার করা যাইতো না, কারণ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তো তিনটা, রিয়াকশন আইচ্ছে আমরা চারটা। তাইলে যে একটা করতে বের কারণে আমরা ফোর্স মেথড অ্যাপ্লাই করিয়া আমরা রিয়াকশন বি ওয়াইটা বার করতাম। তাইলে এটার ক্ষেত্রে যে নিয়মটা প্রথমে হইল, স্ট্রাকচার থেকে আমরা মানে এই বিম থেকে এমন একটা সাপোর্ট হরাইতে হইব যে সাপোর্ট হরাইলে বিমটা আনস্টেবল না, আনস্টেবল বলতে কলাপস না করে। আর আমি যদি যদি আমি এ সাপোর্ট যদি আমি সরাইলাই, তাইলে তো আমার বিমটা এইরকম হালি যাইব, এদিকে আমার হালি যাইব, তাইলে আমার এ সাপোর্ট সরানো যেত না, এমন একটা সাপোর্ট সরাইতে হইব যেটা সরাইলে আমার বিমটা এরকম আনস্টেবল হইতো না। আমি বিও সরাইতে পারি, সিও সরাইতে পারি, যে কোনো একটা বি অথবা সি যদি সরাই, তাইলে আমার যেহেতু এটি পিন আছে, পিনটা ধরিয়ে রাখবো। আর যদি আমি বি সরাই, তাইলে তো আমার শুধু সি থাকে, সি এ, তখন বিমটা স্টেবল থাকে। অথবা যদি আমি সি সরাই, তাইলে আমার যদি আমি সি সরাই শুধু বি রাখলাম আর সিটারে সরাই দিলাম, তাও তো আমার বিমটা স্টেবল থাকে, সমস্যা নেই। ওকে, এতটুকু পর্যন্ত আপাতত বুঝলে হইব। এখন আমরা দেখি, ধরলাম আমি বি সরাইতাম, আমার এদিকে সাপোর্ট আছে পিন সাপোর্ট, মাঝখানে বি ছিল, বিটা আমি এখন সরাই নিলাম, ধরলাম একটা পয়েন্ট খেলে দিয়ে রাখলাম, বুঝানি লাগে যে বি নাই, আর সি সি রয়েছে, তাইলে এ সি আছে, বি তো নাই। এখন আমার বিমের ডিফ্লেকশনটা কোন দিকে হইব, যেহেতু ধরলাম উপরে একটা লোড দেওয়া আছে, যে কোনো লোড দেওয়া আছে, একটা পি লোড দেওয়া আছে, তাইলে ডিফ্লেকশনটা আমার এইদিকে হইব। এই ডিফ্লেকশনটার যে মানটা, এটা আমি কইছি ডেল বি। এটা হইলো এই যে এখন যে আমি যে স্ট্রাকচারটা আঁকছি, এটারে আমরা কইব, আমরা এটারে প্রাইমারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার ওটা। এখন দেখলাম আমরা ডিফ্লেকশনটা হইলো আমার নিচের দিকে, তো নিচের দিকে ডিফ্লেকশনটা আমি পজিটিভ মানে ধরলাম প্লাস দিয়ে বুঝাইলাম নিচের দিকে। এখন আমি আবারও সাপোর্টটা আঁকবো, এদিকে পিন, এদিকে রুলার, এটা হলো এ সি। আর এখন আমি যেদিকে ডিফ্লেকশন হয়েছে ধরলাম তার অপোজিটে আমি একটা বিওয়াই একটা ফোর্স দিলাম, বিওয়াই বিওয়াই দেওয়ার কারণে আমার ডিফ্লেকশনটা উল্টা, যেহেতু নিচ থেকে উপরের দিকে দিচ্ছি, তাইলে আমার ডিফ্লেকশনটা উপরের দিকে হওয়ার কথা, ধরলাম আমার এই ডিফ্লেকশনটা হয়েছে। এই ডিফ্লেকশনের মানটা হইল বি ওয়াই এফ বি বি। তো
এটা যদি আমি আচ্ছা বিওয়াই না, আমি ধরলাম আমি ওয়ান কিপ লোড দিলাম, আমি ওয়ান কিপ ফোর্স দিছি, ওয়ান কিপ, এটা বোঝানির লাগে জাস্ট ওয়ান কিপ ফোর্স দেওয়ার কারণে আমার যে ডিফ্লেকশনটা হয়েছে, ডিফ্লেকশনটা আমি নাম দিলাম এফ বিবি, মানে বি বিন্দুত ফোর্স অ্যাপ্লাই করছি, এফ দিব দিলাম ফোর্স অ্যাপ্লাই করছি বি বিন্দুতে ওয়ান কিপের কারণে আমার ডিফ্লেকশনটা হয়েছে বি পরিমাণ ডিফ্লেকশন হয়েছে ধরলাম। এই টোটাল জিনিসটা আমি সুন্দর লিখলাম যে বি ওয়াই এফ বিবি পরিমাণ আমার ডিফ্লেকশন হয়েছে। ওয়ান কিপের লাগে যদি বিওয়াই ওয়ান কিপ ফোর্সের লাগে আমার ডিফ্লেকশন হয়েছে এফ বিবি, তাহলে বিওয়াই ধরলাম বিওয়াই কিপ লোডের কারণে, তাইলে আমার ডিফ্লেকশন হতে হইব বিওয়াই ইন্টু এফ বিবি। ঠিক ও জিনিসটাই আমি আগে লিখছিলাম। তাইলে আমরা এগুলো এখন বাদ দিয়ে আমরা ডাইরেক্ট লিখি যে আমি যদি বিওয়াই ফোর্স অ্যাপ্লাই করলাম আপওয়ার্ড দেওয়ার কারণে আমার যে ডিফ্লেকশনটা হয়েছে, ডিফ্লেকশনের মান হইল বি ওয়াই এফ বি বি। এখন প্রাইমারি স্ট্রাকচারও আমার ডিফ্লেকশন হচ্ছে নিচের দিকে ডেল বি পরিমাণ, আর এর বাদের যেটা আসছি একদিকে আমার ডিফ্লেকশনটা হচ্ছে আপওয়ার্ড, ধরলাম এটা মাইনাস, তাহলে উপরের স্ট্রাকচার আর নিচের স্ট্রাকচার তুমি যোগ করি তাহলে আলটিমেটলি আমার ডিফ্লেকশনটা হইব জিরো। মানে এদিকে নিচে যে পরিমাণ গেছে আমি ধরলাম মনে করলাম যে উপরে ওই পরিমাণ, আমি এর পরের ফিগারও আমি এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছি, যার কারণে আমার ডিফ্লেকশনটা কত শূন্য আইব। ওই জিনিসটারই আমরা হয়েছে কম্পিটিবিলিটি ইকুয়েশন। এটা যে লেখার নিয়মটা হইলো যে ও যে আমার মেইন স্ট্রাকচার তো স্লফটা প্রাইমারি হইলো ওটা, আর একটা হইলো হওয়া যায় একটা ভার্চুয়াল স্ট্রাকচার যেটা আসলে কোনো অস্তিত্ব নেই, আমরা ধরিয়ে নিলাম। তাহলে আমরা কেটে লিখতাম পারি যে প্রাইমারি স্ট্রাকচার থেকে আমরা শুরু করবো লেখাটা, যে নিচের দিকে যে ডিফ্লেকশনটা হয়েছে আমি এটা ধরলাম পজিটিভ, নিচের দিকে পজিটিভ হওয়ার কারণে ধরলাম ডেল বি পরিমাণ ডিফ্লেকশন হয়েছে নিচের দিকে পজিটিভ। এরপরের পিকচারে দেখলাম যে উপরের দিকে হয়েছে বিওয়াই এফইপি পরিমাণ ডিফ্লেকশন বিওয়াই, তাহলে একটা উপরের দিকে হয়েছে তার কারণে আমি মাইনাস দিলাম বিওয়াই এফ বি বি। আলটিমেটলি আমার ডিফ্লেকশনটা কত হয়েছে শূন্য, কোনো ডিফ্লেকশন হয়েছে না, মানে আমি স্ট্রাকচারটা আবার জায়গাতে হয়েছে এরকম, ও আমি লিখলাম জিরো। এটার নাম হইল আমার কম্পিটিবিলিটি ইকুয়েশন। ওকে, এখন আমরা একটা অংশ শিখি যেটা হলো কাট অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, বলতে হইলো কোনো একটা বিম রে আমরা কয়টা সেকশনে করে কাট করতাম, এটা কিলা বুঝতাম, মানে দুইটা কাট করা লাগবো না তিনটা কাট করা লাগবো, বা কাটগুলো কোন জায়গায় করা লাগবো, এগুলো এখন আমি আপনারা বুঝাইব। প্রথমে হইলো যে যেমন ওই একটা আমার বিমও আমার তো আগের ও সেম আগের বিমটাই ধরলাম যে এই জায়গায় তো আমার একটা ইয়ে আছিল সাপোর্ট আছিল, কিন্তু আমি এটা সরাই দিয়েছি। ওকে, তো এই জায়গায় আমার একটা লোড আছে, পি লোড আইছে, তাহলে পি লোড হওয়ার কারণে আমি ধরলাম ডিস্টেন্স দিয়ে দিই একটা, যে এদিকে ধরলাম 10 ফিট, এদিকে 10 ফিট, দেখা গেল যে আমার জিরো থেকে 10 ফুট পর্যন্ত 10 ফুটও জায়গাতে গেলে আমার লোডটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এটা পি লোড আইছে যার কারণে আমার একটা চেঞ্জ আইছে, চেঞ্জ যেহেতু আইছে চেঞ্জের আগ পর্যন্ত আমার একটা পোর্শন সেম আছিল, মানে কিলা বুঝাইতে জিনিসটা যে ও পর্যন্ত আমার জায়গাটা এক ধরনের লোডে আসিল, আবার এই সাইড থেকে পি লোডের আগ পর্যন্ত এক ধরনের লোড আসিল, মানে সেম একটা স্টেবল আসিল। যখন আমি পি বিন্দুতে আইছি তখন আমার লোড চেঞ্জ হয়ে পি লোড আইছে একটা, তো চেঞ্জ যেহেতু হয়েছে চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত যে অংশটা ধরলাম এই সাইড থেকে যদি আমি দেখি এ বিন্দু থাকি, তাহলে ও জায়গা থাকি ও দিলাম এক্স ওয়ান নাম দিলাম। এক্স ওয়ান দিয়ে কী বুঝাইছি, এক্স ওয়ান দিয়ে বুঝাইছি আমি আমার লোডটা চেঞ্জ হয়েছে, এই সামনে আমি গেলে লোডটা চেঞ্জ হইব, মানে তো সামনে যাইব আমি পি লোডের কাছাকাছি যাইতে আসি, পি লোডে ঠিক না, পি লোডের আগ পর্যন্ত, পি লোড তুলে আমার 10 ফুট পর্যন্ত দূরত্ব হইল পি লোড, কিন্তু আমি ঠিক 10 ফুটে আইছি না, 10 ফুটের আগ পর্যন্ত মনে করলাম যে 9.99 ফিট পর্যন্ত এক্স ওয়ান ধরলাম, তাইলে এই পর্যন্ত আমার এই স্ট্রাকচারে লোডের কোনো চেঞ্জ হয়েছে না, ধরলাম এই এক পর্যন্ত এই পর্যন্ত আমার লোডের কোনো চেঞ্জ হয়েছে না। ঠিক এই পাশটাকেও সেম, আমি যদি এই জায়গা থাকি এই পর্যন্ত আমি এক্স টু আঁকি,
ধরলাম আমি পি লোডের আগ পর্যন্ত সাপোর্ট থেকে এতটুকু জায়গা লোডের কোনো চেঞ্জ হয়েছে না, জিনিসগুলো আমার সেম রয়েছে, কিন্তু যে আমি পি তাইছি আমার লোডের চেঞ্জ হয়ে গেছে। এখন পি আমার আগ পর্যন্ত ঠিক কতটুকু জায়গা এটা আমি এক্স্যাক্টলি হইতে পারতাম না, এর কারণে আমি এটার নাম দিছি x2 ধরলাম, আর এইটা হলো আমার x1। এখন যদি আমার স্ট্রাকচারটা এরকম হয় যে এদিকে একটা লোড পি, এদিকে একটা লোড কিউ, তখন আমি সেকশনগুলা কীরকম চেঞ্জ হইব দেখো। তাহলে তখন আমি ও পর্যন্ত আমি কইমু x1, এই পর্যন্ত একটা চেঞ্জ হয়েছে এইদিকে। আবার ঠিক পি বিন্দু এই জায়গা থেকে এই জায়গা এই এর আগ পর্যন্ত আরেকটা চেঞ্জ হয়েছে, আরেকটা লোড আইছে x2। আবার অপোজিট সাইড এদিক থেকে আমার এদিকে আইয়া আমার লোডটা চেঞ্জ হয়েছে, কিউব চেঞ্জ হয়ে গেছে, আইয়া x3 দিলাম। ওরকম আমি তাহলে আমি টোটাল মেম্বারটারে বিমটারে আমি তিনটে সেকশনে কাট করবো। x1 ধরলাম অতটুক, x2টা কিন্তু এতটুক না, x2টা কিন্তু আসলে এতটুক না, x2টা হইলে আবার ও জায়গা থেকে শুরু করি ও পর্যন্ত, এটা খেয়াল রাখা দরকার। x2টা আমি এই জায়গা থেকে আঁকা মানে হইলে আমার লাইনটা পিছন থেকে আইছে, মানে এদিকে যেহেতু আসছে ধরলাম এদিকে যে ডিস্টেন্সটা এদিকে আসলো 10 ফিট, এদিকে দিলাম 10 ফিট, এদিকে দিলাম 10 ফিট। x1 মানে কিন্তু 10 না, x1 মানে হইলো জাস্ট আমার অন্তত কি পি লোডের আগ পর্যন্ত যে কোনো একটা জায়গা x1। আর x2 মানে হইলো এই দিক থেকে 10 সহ 10 প্লাস প্লাস কিউ লোডের আগ পর্যন্ত যে কোনো একটা জায়গা, কিউ লোডের আগ পর্যন্ত x2। তার মানে x2টা আমার যদি আমি x2 এর ক্ষেত্রে যখন আমি হিসাব করবো, তখন আমি যে কোনো ক্ষেত্রে হিসাব করার সময় খেয়াল করবো যে আমার x2 এর আগে আমি 10 যোগ করতে, কারণ এই জিনিসটা আমার 10 ফিট আগে থেকে আবার শুরু হয়েছে। যতটুকু বোঝা গেলে তো বুঝছেন, নাইলে তো কিছু করার না। আর এদিকে ইয়ে আমার এদিকে তো আর আগের মতোই রয়েছে, জাস্ট x3 পর্যন্ত। x3 মানে আমার 10 বোঝায় না, x3 হইলো আমার 10-এ তো ইয়ে আমার পি একটা লোড আইছে কিউ, 10-এর আগ পর্যন্ত যে ডিস্টেন্সটা আমি এটা হইলাম x3। তখন আমি যদি আমি এগুলার কাট অফ x1 x2 ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, ধরলাম আমি ওটার লাগিয়ে আঁকলাম। আচ্ছা আমি একটু ফ্রেশ করি আর কি। ধরলাম আমার বিমটা হইলো ও, এদিকে একটা লোড হয়েছে পি, এদিকে একটা লোড হয়েছে কিউ, এদিক থেকে 10 ফিট 10 ফিট 10 ফিট। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি প্রথমে সেকশনগুলো নিই, সেকশন নিতে হইব আমার ও হইলো ও পর্যন্ত ধরলাম x1, আবার অন্তাকি ও পর্যন্ত হইলো x2, আবার এই সাইড থেকে এই পর্যন্ত হইলো আমার x3। তাইলে ফ্রি বডি অফ কাট x1, x1টা কি লেখা লাগবে, তাইলে আমি x1টা হইলো ও। আচ্ছা আরেকটা জিনিস, আমার আগের যে স্ট্রাকচারে আমার ও জায়গায় আমার বি একটা পয়েন্ট আছিল, যেটা আমি সরাইছি আর কি বি। এই পয়েন্টের ডাইন সাইডে যা থাকবো আমি এগুলারে এদিকে একটা মুভমেন্ট দিব m3। বাম সাইডে যদি থাকে, বাম সাইডে যদি দুইটা অংশ আছে x2 আছে x1 আছে, তাহলে এদিকে দিব একটা m2, এবার এদিকে দিব যেটা, এটার নাম দিব, মুভমেন্টের নাম দিব m1। মানে আমার যে সাপোর্টটা আমি ধরে নিলাম যে মানে এটা আমরা আগের যেটা আছিল আর কি, যেটা সরাইছি এনে একটা সাপোর্ট আছিল, যেটা ডান পাশে কয়টা আমার x1 x3 আছে আমি দেখা লাগবে। ডান পাশে আমি একটা অংশ নিছি, একটা অংশ নেওয়ার কারণে আমার m3 দিলাম, আর বাম পাশে হইলো আমার দুইটা আছে x2 x1 আছে, m1 m2 দিলাম। আচ্ছা যখন আমি তাহলে ফ্রি বডি কাট x1টা করি, ও পোর্শনটা খালি, ও পোর্শনটা করলে আমি তাহলে আমি আঁকমু অন্তাকি ওইটুকু ডিস্টেন্স হইলো আমার x1, সরি এটা হইলো এরো চিহ্ন, অন্য আমি এরো চিহ্ন দিলেই এটা হইলো x1। আর
এদিকে একটা পিন আসলে পিনের ক্ষেত্রে আমি পিনের একটা সাপোর্ট থাকবো রিয়াকশন থাকবো এটা ধরলাম এদিকে এটা একটা মান ধরলাম এটার মান দেওয়া আছে 12 এটা আমরা বার করব যখন করবো তখন 12 হইব এদিকে আছে 12 আর এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা হইলো আমার এইদিকে m1 আর এদিকে একটা আছে শেয়ার রিয়াকশন না হলেও সমস্যা নাই মেইন হইলো আমার ও মুভমেন্টটা দেখানো তো এটা হইলো আমার ফ্রি বডি অফ x1 করলাম এখন আমি এই সাইডে করি ফ্রি বডি অফ x2 x2 বলতে আমার ও অন্তাই শুরু করি ও পর্যন্ত যতটুকু জায়গা আছে আপনারা বুঝাইছে x2 আঁকি আমি এদিকে আমার একটা রিয়াকশন আছে ওই যে 12 কিপ ধরলাম এদিকে আমি ও গিয়া ও যাই এদিকে হইলো আমার 10 ফিট আগের বাদে হইলো আমার x2 মুভমেন্ট একটা আছে উল্টা পায় m2 আর হ্যাঁ আর একটা লোড একটা আছে পি লোড ও তো এটা হইলো আমার ফ্রি বডি অফ x2 আমরা যদি কারণ আমরা ফ্রি বডি অফ x3 টা যদি আঁকি দেখি এটা কি লইব আচ্ছা একটু ভুল হয়েছে আমার আমি কইয়া দিলাম অতটুকু জায়গা থেকে x3 পর্যন্ত লোড একটা চেঞ্জ হয়েছে আবার ও জায়গাতে কিন্তু এই পর্যন্ত আবার লোড চেঞ্জ হয়েছে তার মানে x4 আর একটা অংশ হইব এটা হইব অন্তাকি ও পর্যন্ত আবার হইব একটা x4 তখন x3 যেটা এখন x3 টা হইলো আমার কতটুকু x3 হইলো অন্তাকি ও দিলাম আমি x3 যত জায়গায় লোড চেঞ্জ হইবে আমি তত জায়গাতে আমার সেকশন নিতে হইবে আচ্ছা তো x3 যেটা হইলো x3 হইলো আমার এদিকে মুভমেন্ট তাহলে ও আচ্ছা এখানে যেহেতু আরেকটা x4 আছে তাহলে এদিকে আরেকটা মুভমেন্ট আইব m4 গেল ওকে তাইলে আমার এদিকে এটা যেটা x3 লাগে হইলো আমার m3 মুভমেন্ট আর এদিকে যেহেতু একটা রোলার আছে ডান সাইডে এদিকে আমার একটা রিঅ্যাকশন থাকবো ধরলাম এটা 10 কিপ তাহলে এটা হইলো আমার ফ্রি বডি অফ কাট x3 এখন আমার আরেকটা রয়েছে যেহেতু যে 4 যে আরেকটা যেটা বার হয়েছে তো ফ্রি বডি অফ x4 এটা আঁকার নিয়ম সেম আগের লাগান আমি সেট থেকে আইমু এদিকে আমার রুলার আসলে ধরলাম এদিকে একটা রিঅ্যাকশন দিলাম ওই যে কত আসলো এটার মান 10 দিছিলাম হ্যাঁ 10 কিপ আর এদিক থেকে প্রথমে 10 ফিট আইমু বাদে আমি x4 আর এদিকে একটা লোড আছে আমার ও জায়গাতে একটা আছে 10 ফিটে আমার একটা কিউ লোড আর মুভমেন্ট হইলো গিয়া x4 এর লাগে মুভমেন্ট হইলো m4 ও শেষ একটু হইলো আমার ফ্রি বডি মানে কাট অফ x1 x2 x3 x4 যতটা আইব ততটা একটা হইলে একটা দুইটা হইলে দুইটা চারটা হইলে চারটা এগুলা আঁকার নিয়মটা আমি এগুলো জাস্ট দেখাইলাম আরেকটা জিনিস আরেকটা দেখাই দিন শর্টকাটে আরেকটা দেখাই যেমন যদি ওরা থাকতো এগুলো সিম্পলি সাপোর্টেড ধরলাম এটা সিম্পলি সাপোর্টেড শুধু আমার একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে 2 কিপ পার ফিট আর ধরলাম ঠিক মাঝখানে একটা বি পয়েন্টে আমার ডিফ্লেকশনটা বার করার লাগে হয়েছে অন্তর্গতটুকু হইলো ধরলাম 10 এদিকে ধরলাম 10 তাহলে একটা বুঝাও আমি দুইটা সেকশনে কাট লই যাইব কারণ যেহেতু এটার মেইন যে ইয়াটা ফোর্সটা কাজ করে আমার মাঝখানে আমরা যেটা জানি তাইলে এই জায়গা থেকে এই জায়গা দিব আমি x1 আবার অপোজিট সাইড থেকে এতটুকু আমি নিব x2 তখন ফ্রি বডিগুলো কি লাগাবো আর মুভমেন্ট দেওয়া লাগবো মুভমেন্ট এদিকে যেহেতু এদিকে বি পয়েন্ট মাঝখানে বি পয়েন্টের মানে যেদিকে ডিফ্লেকশন হবে তার দুই সাইডে মুভমেন্ট দিব এদিকে দিলাম m2 আর এদিকে মুভমেন্টটা দিব আমি m1
তাহলে পিভটি অফ x1 যদি করি x1 টা হইব আমার ও এদিকে মোমেন্ট এদিকে পিন সাপোর্টের লাগে একটা আমার রিঅ্যাকশন থাকবো ধরলাম 10 কিপ ধরলাম আর এদিকে হইলে আমার ডিস্টেন্স হইল x1 আর এদিকে একটা শেয়ার ফোর্স থাকে এটা শেয়ার রিঅ্যাকশন এটা না দিলেও সমস্যা নেই ঠিক হলো x2 লাগে যদি আমি একটা পিভটি কাট দিই যে পিভটি অফ কাট x2 জাস্ট ও এদিকে আমার রিঅ্যাকশন হলো ধরলাম 12 কিপ ওটার কারণে এই যে ও ওটা আর x2 মুভমেন্ট হইলো এদিকে হইলো মুভমেন্ট m2 আর ও জায়গাটা হইলো আমার ওইটা হইলো গিয়া লেন্থ হইলো x2 ও সরি আরেকটা জিনিস দেখাইতে হইব না আমার ইউডিএলটা তো দেখাইছি না ও ইউডিএলটা অনুভব দিব এটা হচ্ছে ইউডিএলটা অনুভব দিব m2 ইউডিএল হইলো 2 কিপ পার ফিট 2 কিপ পার ফিট এগুলো হলো আর কি প্রাইমারি কিছু আলোচনা কারণ এগুলো না বুঝলে ম্যাথ পারা যাইতো না ওকে আর এখন একটা জিনিস দেখাই এখন জাস্ট একটা ফর্মুলাটা দেখাই যে ধরলাম ও আমার বিম ও যে প্রাইমারি স্ট্রাকচারটা যে আঁকছিলাম প্রাইমারি স্ট্রাকচারটা তো মনে হলো ওলা ছিল বি পয়েন্টটা কি আছিল আমার আগে একটা রুলার আসলে আমি সরাইছি একটারে সরানোর কারণে রিফ্লেকশনটা হয়েছে অন্য এটাকে আমি বলছি ডেল বি নিচের দিকে হয়েছে এখানে পজিটিভ ধরছি আর আরেকটা প্রাইমারি স্ট্রাকচারও গিয়ে আমরা কিতা করছিলাম যে সরি এটা তো প্রাইমারি স্ট্রাকচার আর এরপরে আমরা যেটা করছিলাম যে যেদিকে ডিফ্লেকশন হয়েছে তার অপোজিটে আমি বিওয়াই একটা ফোর্স দিছিলাম যার কারণে আমার ডিফ্লেকশনটা হয়েছিল ও অতটুক বিওয়াই এফ বিবি আগের অংশ খেয়াল করলে পারা যাইব তাইলে এটার যে ফর্মুলাটা আলটিমেটলি ডিফ্লেকশনটা কত জিরো আমার কমপ্লিটলি ইকুয়েশনে কিতা হয়েছিল ইকুয়েশনটা হয়েছিল একটা যে নিচের দিকে হইলে প্লাস ধরছি আমি প্লাস ডেল বি উপরের দিকে হইলে মাইনাস বিওয়াই এফ বিবি ইকুয়াল টু হইলে আমার ডিফ্লেকশনটা আসলো জিরো তাহলে এটার ফর্মুলাটা যেটা করা লাগে ফর্মুলা হইলো গিয়া ডেল বির লাগে ফর্মুলা হইলো এইটা আরেকটা জিনিস আচ্ছা আগে শেষ করি ডেল বির লাগে ফর্মুলা হইলো ইন্টিগ্রেশন 0 থেকে এল মানে ডিফ্লেকশনটা আমার কোন জায়গা থেকে একবারে ধরলাম এটা লেন্থ হইলো ও হইলো 10 10 10 10 ফিট ধরলাম 0 থেকে এল আমার ফর্মুলা হইলো m1 ইন্টু ক্যাপিটাল m1 সরি m small m into capital M divided by modulus elasticity E into I হলো moment of inertia into dx এখন একটু বুঝাইয়া দিই যে 0 থেকে এর পর্যন্ত কিতা বুঝাইছে মানে 0 থেকে আমার ও জায়গা থেকে 0 থেকে 10 পর্যন্ত একটা ডিফ্লেকশন ধরলাম যে 10 পর্যন্ত একটা ডিফ্লেকশন হয়েছে একটা হইলো আমার 10 পর্যন্ত আমি কয়টা নেওয়া লাগে সেকশন x1 এর লাগে একটা আর x1 এর লাগে আচ্ছা এটা আমি যখন করবো একটু সামনে ম্যাথ করাই তখন কইয়া দিই অ্যাকচুয়াল লোড করার ক্ষেত্রে এক ধরনের মুভমেন্ট হয় আর ভার্চুয়াল লোড যখন অ্যাপ্লাই করবো তখন মুভমেন্ট হয় আরেক ধরনের তো অ্যাকচুয়াল লোডের যে মুভমেন্ট এটারে আমরা প্রকাশ করি ক্যাপিটাল এম দিয়া আর ভার্চুয়াল লোডের মুভমেন্টের প্রকাশ করি স্মল এম দিয়া এখন সেকশন যদি দুইটা নেই যেমন x1 এর লাগে নিছি একটা আর x2 মনে হয় একটা নিছি তাহলে x1 এর লাগে একবার আইব ভার্চুয়াল অ্যাকচুয়াল লোডে একটা মুভমেন্ট আইব যেটা আমরা হইছে m1 আমি দেখাইয়া দেই যে ও যে এগুলো হলো m1 এগুলো হলো অ্যাকচুয়াল লোডের হিসাব করছি আর ভার্চুয়াল লোড বলতে আমরা যখন 1 কিপ শুধু অ্যাপ্লাই করব শুধু 1 কিপ তখন হলো ভার্চুয়াল লোড এটা সামনে দেখাইনি তো ভার্চুয়াল লোডের ক্ষেত্রে যে মুভমেন্টটা হয় এই মুভমেন্টে আমরা x1 ও যদি আমি সেকশন 1 ও যদি নেই x1 এর ক্ষেত্রে তাহলে হবে m1 তাহলে ও জায়গাতে আমি পয়লা 0 থেকে l আমার 0 থেকে 10 পর্যন্ত আমার
x1 ও পরে সেকশন x1, তাইলে আমি দিলাম ইনো m1, মানে m1টা হইলো আমার x1 সেকশনের ভার্চুয়াল লোডের যে মুভমেন্টটা, আর ইনটু অ্যাকচুয়াল লোডের মুভমেন্ট এম ক্যাপিটাল M1 ডিভাইডেড বাই এপসাইলন ইনটু ইআই, এটা ইআই এপসাইলন না, ইআই ইনটু ডিএক্স হইলো আমার 0 থেকে 10 পর্যন্ত, আবার হইছে আবার ও 0 থেকে আবার 10 পর্যন্ত, ওখান থেকে আবার বাকি যে অংশ আবার ধরলাম 0 থেকে পরের যে অংশটা 10 পর্যন্ত হইছে যে ডিফ্লেকশনটা, এটার লাগে যেহেতু x2 এর ক্ষেত্রে আমার ক্ষেত্রে আইব m2 আইব ইনটু ক্যাপিটাল M2 বাই ইনটু dx বাই ei হইল কতটুকু পর্যন্ত আপাতত আমরা দেখলাম ডেল বি। আর এফবিবি বিওয়াই এফবিবি তো আমি আগে হয়েছিলাম, বিওয়াই এফবিবির মধ্যে বিওয়াইটা কি, বিওয়াইটা হইলো আমার রিয়াকশন, যেটা অ্যাপ্লাইড লোড, যেটা আমি যেটা অ্যাপ্লাই করছিলাম এটা হলো বিওয়াই, আর যে ডিফ্লেকশনটা হয়েছিল বিওয়াই লোডের কারণে এটা হয়েছে এফবিবি, এটা হলো ডিফ্লেকশন। এফবিবির ক্ষেত্রে ফর্মুলাটা হইলো তখন কি, এফবিবিটা হইলো আসলে এফবিবি আমরা ওয়ান কিপ লোড ইউজ করি, আমরা এফবিবিটা বার করি, মানে এফবিবিটা টোটালি হলো ভার্চুয়াল লোডর অ্যাপ্লাই করার পরে, ভার্চুয়াল লোড অ্যাপ্লাই করার পরে যে ডিফ্লেকশনটা এটা আমরা হই এফবিবি। তখন এর ফর্মুলাটা হলো 0 থেকে L ইন্টু m স্মল m স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ইআই। স্মল m স্কোয়ার বলতে বোঝানো হয়েছে যে এখানে তো আমরা রিয়েল লোডের কোনো কাজ করতাম না, এখানে শুধু ভার্চুয়াল লোডের কাজ করতাম। তো ভার্চুয়াল লোডের ক্ষেত্রে তো মুভমেন্ট শুধু স্মল m আমরা জানি, যদি আমার একটা সেকশনে x1 এর লাগে যদি আমার m1 স্মল m1 যদি আয়, তাহলে x2 লাগে আইব স্মল m2। তখন আমার ফর্মুলাটার ক্ষেত্রে আমি অ্যাপ্লাই কিলা করবো, যে ধরলাম অন থেকে ফাস্ট ফুড হয়েছে ও ঘটনা, বাকি ফাস্ট ফুড হয়েছে আমি ধরলাম এই ঘটনা। তখন আমার সূত্রটা হইব 0 থেকে প্রথম ফাস্ট ফুডের লাগে হয়েছে আমার x1 হলে আমি m1 পাইলাম, তাহলে m1 স্কোয়ার ডিভাইডেড বাই ei dx প্লাস বাকি যে ফাস্ট ফুড 0 থেকে 5 যেটা লাগে m2 স্কোয়ার dx বাই ei। এখন এগুলা কিলে অ্যাপ্লাই করে না করে এগুলো আমরা ম্যাথ যখন করবো তখন বুঝবো না, আপাতত এতটুকু পর্যন্ত থাকবে। এখন আমরা অ্যাকচুয়াল লোডের ক্ষেত্রে মুভমেন্টগুলো কিলা বার করা লাগে, বা ভার্চুয়াল লোডের ক্ষেত্রে মুভমেন্টগুলো কিলা বার করা লাগে এগুলো একটু দেখি। ধরলাম আমার আবার এই বিমটা নিলাম, আগের একটা বিম, ধরলাম 2 পার ফিট, আর আমার একটা বি পয়েন্ট দিলাম, যে বি পয়েন্ট ডিফ্লেকশনটা বার করার লাগে হয়েছে সম্ভবত ওরকম কিচ্ছু, এদিকে 10 ফিট এদিকে থেকে 10 ফিট, তাহলে আমার x1 x2 কিলা নিম, x1 নিম অন থেকে কতটুকু নিম x1, আবার যেহেতু ওয়াই থেকে কতটুকু চেঞ্জ হচ্ছে অন্য আইয়া, তাহলে x2। তো আমি এখন করলাম অ্যাকচুয়াল লোড, এটা বার করা লাগবে, এটা তো নর্মাল রিয়াকশন আমরা বার করতাম পারবো, এটা ধরলাম ay আর এটা হলো cy। অ্যাকচুয়াল লোডের ক্ষেত্রে হিসাবটা হইলো আমার কিটা ও আহমু, এদিকে আমার পিন সাপোর্ট আসলে পিন সাপোর্টের কারণে আমার একটা রিয়াকশন আছে ay, আর এদিকে আমার ইয়েটা আছে ইউডিএল, আর মুভমেন্ট আঁকা লাগবে যে অ্যাকচুয়াল লোডের মুভমেন্ট হইলো আমার m1 ক্যাপিটাল M1, যে পয়েন্টে ডিফ্লেকশন হইব তার দুই পাশে আমি কাজটা করবো, অপোজিট মুভমেন্ট দিব দুই পাশে m2, এদিকে হইলো আমার m1 আর এই ডিস্টেন্সটা হইলো x1। তাহলে মুভমেন্টটা আচ্ছা আরেকটা হইলো গেলো টু কিপ পারফেক্ট লেখা লাগবে, এগুলো একটা মুভমেন্ট কিলা বার হলে এটা আমরা অঙ্ক দেবো, এটা এগুলো হলো বেসিক আলোচনা, এগুলো কোনো অঙ্ক দেখালাম না। আর x2 এর ক্ষেত্রে
দেখাইলে একটু আমার হইব CY এটা হলো 2 কিউব পার ফিট, এদিকে হইলো আমার x2 আর্গুমেন্ট হলো m2। কতটুকু পর্যন্ত আপাতত থাক। ওকে, এখন একটু ভার্চুয়াল লোডটা গেলে অ্যাপ্লাই করার ওটা একটু দেখাইলে ও যে সেম স্ট্রাকচার যে ধরলাম একটা দেওয়া আছে ভার্চুয়াল লোডও আমরা ভার্চুয়াল লোড 1 কিপ অ্যাপ্লাই করবো যে জায়গাতে আমার ডিফ্লেকশনটা হইছে বা ডিপ্লেসমেন্ট অথবা ডিফ্লেকশন যে জায়গাতে আমার হইছে ও জায়গাতে আমি অ্যাপ্লাই করবো।